গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আবার নতুন সেকেন্ড ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো, ঘুম থেকে উঠেই আগে আমি বিছানাটা ক্লিন করে নিলাম। তো অ্যাজ ইউজুয়াল আমার সকাল থেকে যা কাজ থাকে সেগুলো তোমাদের হচ্ছে শেয়ার করে দিই। তো আগে দেখো, এগুলো বাসি কাপড়গুলো আগে নামিয়ে নিলাম। তারপরে কালকে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, ওগুলো শুকাতে দিয়েছি রাতের বেলায়। তো ওগুলোই আগে নিয়ে শুকিয়ে গেছে আমার। কী বলো তো, এখন শীত বর্ষাকালের ব্যাপার না, এখন কাপড় চট করে শুকাতে চায় না। তো ওই জন্য পাখার হাওয়াতে একটু দিই। তো যেগুলো শুকায় সেগুলো ভাঁজ করে নিয়ে, যেগুলো ভেজা থাকে ওগুলো থাকে। তার আজকে রোদও তেমন ওঠেনি, আকাশ একটা মেঘলা মেঘলা। তা সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমাদের আগে প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে তোমাদের ঘুমটা দেখালাম আর কি। তো যাই হোক, তো এখানে যেগুলো কাপড় ছিল সেগুলো ধুয়েছিলাম, আর আগের দিনে বিছানার চাদরগুলো ধুয়ে রেখেছিলাম, তোমরা তো দেখেইছো। তো সেইগুলো একটু ভেজা ভেজা আছে, একটু বাইরে দিয়েছিলাম, একটু হালকা হালকা রোদ্র যদি ওঠে তা থাকবে। তা আমার কাপড়গুলো শুকিয়ে গেছিলো, কালকে বললাম না যে ঘরে দিয়েছি, ওগুলোই ভাঁজ করে নিচ্ছি। আর তোমার সিঁড়ির সামনে দেখো, এখানে কতগুলো কাপড় আছে। কাপড় বলতে তোমার বিছানার চাদর, তারপরে তোমার বালিশের ওয়ার, আমার মেয়ের বালিশের ওয়ার, পাট বালিশের ওয়ার, এগুলো ছিল। ওগুলো একটু ভেজা ছিল দেখলাম, তা সেগুলো আর গোছায়নি। তা গামছা টামছা একেবারে ধুয়েছিলাম ওগুলো। তো এদিকে আমাদের কাজের কাকিমা এখনও আসেনি, তোমার একটু দেরি করে আজকে আসবে বলেছিল। তো যাই হোক, তা ঘুম থেকে উঠেই দেখো, আমি আগে বললাম যে ভেজাগুলো এখন ভেজা কোনো ধরিনি। তা ঘুম থেকে উঠেই আগে আমি একটু ব্রাশ করে নেবো। তো ওদিকে দেখি মেয়ে খেলছে, ওটাই দেখছিলাম। তা ঘুম থেকে উঠে আগে ব্রাশটা করে নিয়ে তারপরে মেয়েকে আগে ফ্রেশ করাবো। তো অনেক কাজ, সবই ব্লগটা তোমরা দেখতে থাকো কী কী করছি সারাদিন। তারপরে এখানে দেখো, আমি আগে মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম। তো ঘুম থেকে উঠেই আগে বাসি কাপড় চেঞ্জ করিয়ে, মুখ টুক দিয়ে একটুখানি সাবান টাবান মুখে টুকে দিয়ে একটু ফ্রেশ করিয়ে রাখি। বাচ্চাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। যারা নতুন মা হয়েছো বা মা হয়ে গেছো সেগুলো তোমরা নিশ্চয়ই জানবে। যারা প্রেগনেন্ট, যাদের নিউ বেবি আসতে চলেছে তাদেরকে জন্যই বলছি। তা বাচ্চাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কেন বাচ্চাদের স্কিন খুব সেন্সিটিভ আর খুবই সূক্ষ্ম। একটু সামান্য ওদের শরীর খারাপ, হাঁচি কাশি, অনেক কিছু প্রবলেম থাকে বাচ্চাদের। তো যাই হোক, এদিকে আমার হয়ে গেল। তা দেখো, তোমাদের বললাম না আকাশটা মেঘলা করেছে, দেখো এখানে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টিটা একটু হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে। তা এখানে দেখো দুপুর বেলায় হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, টিফিন খেয়ে মেয়েকে এখানে তেল মালিশ করব। তা আজকে মা নাই, তোমাদের তো একটা প্রথম ব্লগে বলেছিলাম যে মা মন্দিরে গেছে পুজো দিতে। তা ওই জন্য আর কি। তো আমি এখন দেখছি মেয়েকে। এমনি সময় আমার মা, এমন সময় শাশুড়ি মা বাবুকে একটু খাইয়ে টাইয়ে দেয় অনেক সময়। তো আমিও করি, ভেবো না যে আমার শাশুড়ি মা করে, তা আমিও করি। তো এদিকে আমি তেল মালিশ করে দিলাম। এখানে যারা দুষ্টুমি করছে দেখো, যার ঘরে বাচ্চা থাকে সেই বলে দেখো তেল মাখাতে মাখাতে নিচে নেমে গেছে। এত এই করি, আর এত দুষ্টুমি করে না, কিছু বলার নেই। ওর বাবা আর ঠাকুমা আর দাদু কেউ কিছু বলে না, আদরের মেয়ে নাতনি, আর কি বলবে বলো। তো যাই হোক, বেশি আদর দিলে একটু অতিরিক্ত বাঁদর হয়, এটা সবাই জানে। আর বাপের মেয়ে। তো যাই হোক, তো এখানে ওকে বকে এখানে কান্নাকাটি করছে, একটা মেরেছি। আর কি বলবো বলো, আর পারা যায় ওকে নিয়ে সামলাতে। তো এখানে দেখো স্নান টান করি, ওদিকে তেল মালিশ হয়ে গেলে ওকে খাওয়াচ্ছে। দেখো খেতে খেতে দেখো ও তেলের বোতলটাকে নিয়ে দুষ্টুমি করছে, বলো তেলটা পড়ে যাবে না। তার কি বলবো, বাচ্চাদের আর কি, ওরা বুঝে আর কিছু বোঝে না। তোমরাও বলবে যে ও কি বুঝে। তা কী করতে পারি বলো, মারা কি আর ধৈর্য রাখতে পারে? যার ঘরে মা বাচ্চা আছে তারাই বুঝে। দেখো খেতে খেতে কত যে দুষ্টুমি করে, এটা ধরবে ওটা ধরবে। তা যাই হোক, আর বেশি কথা বলছি না। তো দেখো এখানে মেয়েকে খাইয়ে দিলাম। তা খাওয়া টাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমি ওকে আমি স্নান করে নিলাম। স্নান করে এবার খেতে যাব। তো দেখো এবার গুড ইভিনিং বন্ধুরা। তারপর সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছিলাম টুকটাক বাজার করতে, আমারই জিনিস। তো এখানে প্রথমে এসেছিলাম একটু ক্লিপের সাজগোজের দোকানে। তো এখান থেকে আমি একটা ক্লিপ নিয়েছিলাম, আর আমার একটু সিটি গোল্ডের শাঁখা বাঁধানো, পলা বাঁধানো নিয়েছিলাম। তা তোমাদের দেখিয়ে দেবো। তা এখানে আমার একটা ক্লিপ আর মায়ের জন্য একটা ক্লিপ দেখছিলাম। তো এইগুলোই আমি টুকটাক বাজার করেছি।
তারপরে এখানে আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম, গাড়ি নিয়ে আসছিলো, এখানে গাড়িটা পার্কিং করে, অন্য জায়গায় পার্কিং করতে ওখানে বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, তা আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, কী খাবো, একটা পেস্ট্রি খেয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। যাই হোক, আর একটা আইসক্রিম খেয়েছিলাম, এত গরম লাগছিলো। তো যাই হোক, তারপরে কী কী কেনাকাটি করলাম সেগুলো তোমার দেখালাম। এই যে একটা ক্রিম নিয়েছি, একটা ক্লিপ নিয়েছি সিটি গোল্ডের, আর একটা তারপর একটা ভেনাস। যাই হোক, তারপরে এখানে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর ওদিকে মেয়েকেও ঘুম পাড়িয়ে, আজকে আমি ঘুম পাড়াইনি, আজকে ওর বাবা ঘুম পাড়িয়েছে। তা ব্লগটা আমি এখান থেকেই শেষ করছি, বেশি বড় করতে চাইছি না। আর আমার হাতটাও দেখো না কেটে গেছে, বহুত অসুবিধা হচ্ছে, কাজ টাজ করতে হচ্ছে ডান হাতে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও। চলো টাটা, গুড নাইট সবাইকে।